বাংলাদেশের ক্রিকেট দল চুরি করতে গিয়ে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়ে গেল। অ্যাকচুয়ালি মঙ্গলবার দিনকে বাংলাদেশের ক্রিকেট দল তারা দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। আর এই ম্যাচটা কিন্তু হয়ে গেল বাংলাদেশের 1 নম্বরে ধান চাষ করার স্টেডিয়াম মিরপুরে। কারণ বাংলাদেশ তিনখানা একদিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, আর এই তিনটে ম্যাচ কিন্তু এই মিরপুরে ধান চাষ করা স্টেডিয়ামে কিন্তু হবে, যার পিচ দেখে কিন্তু পুরো বিশ্ব কিন্তু নিন্দা করছে। এমনিতেই বাংলাদেশের পিচ প্রচণ্ড জঘন্য পরিমাণে একটা বাজে পিচ তারা তৈরি করে, আর এইবার তো তার থেকেও খারাপ পিচ, মানে বিশ্বের সব থেকে খারাপ পিচ তৈরি করেছে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট দল। আর সেখানেই তারা প্রথম ম্যাচ তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল কোনো মতে। এবার দ্বিতীয় ম্যাচেও কিন্তু সেই জিনিসটা করতে চেয়েছিল, আলটিমেট কিন্তু সেটা আর হয়নি। ম্যাচটা টাই হয়ে যায়, তারপর সুপার ওভারে বাংলাদেশকে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু এই ম্যাচে একটা রেকর্ড হয়ে গেছে। রেকর্ডটা এটাই, যেখানে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ দুই দল মিলিয়ে 50-50 100 ওভারে বল করেছে, যেখানে তার মধ্যে 92 ওভার স্পিনাররা বল করেছে, মাত্র 8 ওভার পেসাররা বল করেছে। আর এই 8 ওভার কিন্তু মুস্তাফিজুর রহমান করেছে। উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের যে 50 ওভারে যে ক্রিকেটটা হয়েছে, পুরো 50 ওভারই কিন্তু তাদের স্পিনাররা বল করেছে, যেটা ক্রিকেট ইতিহাসে একদিনের ম্যাচে একটা বিরল দৃশ্য। আজ পর্যন্ত কিন্তু কখনো এমন জিনিসটা হয়নি যে 50 ওভারের ম্যাচে 50 ওভারই স্পিনাররা বল করছে। কিন্তু এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলের সবথেকে গুরুত্বপূর্ণ রোল পালন করেন আকিল হোসেন। তিনি জানান এই ম্যাচ হওয়ার আগে তিনি যখন টিভিতে দেখছিলেন প্রথম ম্যাচটা, যে কোথায় খেলা হচ্ছে, তিনি ভেবেছিলেন টিভির কালার হয়তো খারাপ হয়ে গেছে, যার জন্য তিনি এমন পিচ দেখছেন। কিন্তু পরবর্তী সময় তিনি দেখেন আর তিনি বলছেন যে এটা আসলই পিচ, টিভির কোনো কালার খারাপ হয়নি, পিচের কালারটাই এমন ধরনের হয়ে গেছে, একটা ধান চাষ করার একটা মাঠ। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর সমালোচনা চলছে। বাংলাদেশের তারা নিজেরা পর্যন্ত বলছে এই পিচ কীভাবে সম্ভব, যেখানে একটা বলার, কি ফাস্ট বলার হোক কি স্পিনার হোক, তারা নিজেরাও বুঝতে পারছে না যে কোন জায়গায় বল ফেললে কেমন পরিস্থিতি হবে, বা বলটা এই দিক যাবে না ওই দিক যাবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ এমনভাবে যে চিটিংবাজি করে জয়লাভ করার চেষ্টা করবে, সেটা কিন্তু কেউ আশা করেনি। যাই হোক, বাংলাদেশ এই মুহূর্তে সিরিজ এখন 1-1 রয়েছে। তারা চেষ্টা করবে 3 নম্বর ম্যাচটা জিতে তারা 2-1 সিরিজ জয়লাভ করার, কিন্তু মনে হয় না চুরিটা তারা সফল করতে পারবে। হয়তো ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে তাদের পাতা ফাঁদে কিন্তু তাদেরকে আবারও হারিয়ে